দর্শক, গেম অফ থ্রোনসের সিজন 2 এর গল্পের রেশ কাটতে না কাটতেই আমরা হাজির হয়েছি সিজন 3 নিয়ে। গত সিজনের যে প্রশ্নগুলো দর্শক মনে জমেছিল, এই সিজনে এসে তার সব রহস্যের জট খুলবে। এই ভিডিও শেষে সিজন 3 নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না আশা করি। একটি কথা না বললেই নয়, জানি না আপনাদের কেমন লাগছে আমাদের এই আয়োজন। গেম অফ থ্রোনসের মতো এত বিশাল ক্যানভাসের গল্প নিয়ে কাজ করা চারটেখানি কথা নয়। আমরা সাহস করেছি, বিস্তারিত ব্যাখ্যা আলোচনা তো থাকছেই, সেই সাথে কথা দিচ্ছি ডুবে যাবেন সেভেন কিংডমের ভুবনে, ড্রাগন আর হোয়াইট ওয়াকারদের রাজ্যে। আপনাকে গল্পের কল্পে ঘুরিয়ে নিয়ে আসবো। সুতরাং আমাদের সাপোর্ট করতে হলো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। দারুণ এক সাসপেন্স দিয়ে এই সিজনের শুরু। বিয়ন্ড দ্য ওয়ালে স্যামুয়েল টার্লি প্রাণপণ পালানোর চেষ্টা করছে। পেছনে হোয়াইট ওয়াকারদের বিশাল এক আর্মি নিয়ে ফিস্ট অফ দ্য ফার্স্ট ম্যানের দিকে আসছে। এখন পর্যন্ত যাদের মিথ মনে করা হতো, সেই মিথ এখন সবার সামনে সত্য হয়ে উপস্থিত হয়েছে। জি হ্যাঁ দর্শক, হোয়াইট ওয়াকার্স, নাইট ওয়াচেরা হোয়াইট ওয়াকারদের দেখা পেয়ে গেছে। এখন তাদের একমাত্র কাজ হচ্ছে সেভেন কিংডমে এই নিউজ যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া, কারণ পুরো সেভেন কিংডমের সবচেয়ে বড় শত্রু এসেছে মঞ্চে। আর এভাবেই শুরু তৃতীয় সিজনের। অন্যদিকে সব নাইট ওয়াচ হোয়াইট ওয়াকারদের দেখা পেল সদ্য নাইট ওয়াচের নাম লেখানো জন স্নো আছে ওয়াইল্ডিংসদের ক্যাম্পে, আর তার সাথে আছে ইগ্রিট। জন স্নো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বিয়ন্ড দ্য ওয়ালের কিং এর সাথে দেখা করে ফ্রি ফোকের হয়ে হোয়াইট ওয়াকারদের সাথে যুদ্ধ করা। জন জানায় 1000 বছর আগে যে ফার্স্ট ম্যানরা হোয়াইট ওয়াকারদের পরাজিত করেছিল, জন তাদের পাশে থেকেই যুদ্ধ করতে চায়। জনের কথা শুনে বিয়ন্ড দ্য ওয়ালের কিং মেইন স্ট্রাইডার কনভিন্স হয়ে জনকে তাদের সাথে জয়েন করার অনুমতি দিয়ে দেয়। ব্ল্যাক ওয়াটার ব্যাটেলে টিরিয়ন ল্যানিস্টারের বুদ্ধিমত্তায় এবারের মতো কিংস ল্যান্ডিং যে বেঁচে গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। টিরিয়নের ডিফেন্স ট্যাকটিক্সের কাছেই হেরে যেতে বাধ্য হয় হাউস ব্যারাথিয়ান, কিন্তু এর বিনিময়ে কারো কাছ থেকে একটি হাততালিও পায়নি সে। বাবা টাইউইন ল্যানিস্টারকে তার এই অভিযোগ জানায় টিরিয়ন, সাথে এও জানায় যে কাস্টারলি রকের দায়িত্ব তাকে দেওয়া হোক। ছোট ছেলের এমন বায়না হেসে উড়িয়ে দেন ল্যানিস্টার সেনাপ্রধান টাইউইন। কাস্টারলি রকের লর্ড হওয়ার স্বপ্ন অধরায় রয়ে যায় টিরিয়নের। সবচেয়ে দুশ্চিন্তায় সময় পার করছে রিভারল্যান্ডসে থাকা রব স্টার্ক। একে তো জেইমি হাতছাড়া হওয়া, অন্যদিকে বহু বছর ধরে স্টার্ক আর্মি কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করায় মেন্টালি কিছুটা ব্যাক ফুটে আছে তারা। এরই মাঝে হ্যারেন হলে থাকা টাইউইন এখন কিংস ল্যান্ডিং এ। রব স্টার্ক চলে এসেছে হ্যারেন হলে। হ্যারেন হল একদম ফাঁকা, শুধু পড়ে আছে কিছু মৃতদেহ। ধীরে ধীরে নর্থ থেকে স্টার্কদের দূরে নিয়ে আসছে টাইউইন ল্যানিস্টার। কি চাচ্ছে টাইউইন? কোন কূট চালে আটকাবে রব স্টার্কদের? ওদিকে সবচেয়ে আয়েসে আছে মাদার অফ ড্রাগন ডেনারিস টারগেরিয়ান। শুধু 3টি ড্রাগন না, এখন বিশাল জাহাজও কিনেছে সে। সেই জাহাজ এখন ভাসছে স্লেভার্স বে নামে সমুদ্রে, গন্তব্য এস্তাপর। এস্তাপরে আছে আনসারিড নামে একদল অকুতভয় আর্মি। ডথরাকি আর আনসারিডদের মাঝে কারা বেশি শক্তিশালী এ তর্কে এখনো প্রায় সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। কিন্তু যতটা সহজ ডেনারিস ভেবেছিল, ততটা সহজ ছিল না আনসারিড আর্মিদের নিজের দখলে আনা। এটা কারওয়ান বাজারের মাছের বাজার না যে গেলাম আর নিয়ে আসলাম। এস্তাপরে নামতেই একটুর জন্য প্রাণ ভেঙে যায় ডেনারিসের। দূর সমুদ্রে এসে এখানে কারা মারতে চাইছে তাকে। এবার একটু ব্রানের খোঁজ নেওয়া যায়। পালিয়ে বেড়াতে বেড়াতে একসময় একটি গাছের নিচে আশ্রয় নেয় ব্রান স্টার্ক। এ সময় ক্লান্ত ব্রায়ান ঘুমে তলিয়ে গেলে স্বপ্নে 3 চোখওয়ালা কাক শিকার করতে দেখতে পায় সে, কিন্তু কোনোভাবে সে কাকটিকে ধরাশায়ী করতে পারছে না। ঠিক সে সময় জোজেন রিড নামে একটি ছেলে এসে ব্রানকে জানায় 3-eyed রেভেনকে সে কোনোভাবেই মারতে পারবে না। 3-eyed রেভেন হচ্ছে এক প্রকার অ্যাবিলিটি। যারা 3-eyed রেভেন তারা একই সাথে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানতে পারে, এমনকি টাইম ট্রাভেলও করতে পারে এরা। খুবই পাওয়ারফুল এই শক্তি, কিন্তু ব্র্যান নিজেও এখনো জানে না কি শক্তির দেখা সে পেয়েছে। স্বপ্নের এ পর্যায়ে জোজেন রিড জানায় 3-eyed রেভেন ব্র্যান নিজেই। এই শুনে ব্র্যানের স্বপ্ন ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর বাস্তব বসে জোজেন রিড নামে ওই ছেলের দেখা পায়। এই জোজেন একসময় ভাইটাল রোল প্লে করবে, যা আমরা আপকামিং এপিসোডে দেখতে পারবো। এ পর্যায়ে এসে নতুন এক চরিত্রের সাথে আমাদের দেখা হবে। তার নাম ওলেনা টাইরেল। গেম অফ থ্রোনসের যতগুলো ক্ষুধাধার মস্তিষ্কের চরিত্র আছে, ওলেনা টাইরেল তার মধ্যে অন্যতম। বয়সের ভারে কিছুটা নুইয়ে গেলেও বুদ্ধিমত্তায় এখনো তীক্ষ্ণ। তার নাতি বিয়ে করতে যাচ্ছে কিংস ল্যান্ডিং এর রাজার সাথে। যতই রাজা হোক, নাতিকে বিয়ে দেওয়ার আগে কার কাছে বিয়ে দিচ্ছেন তার ব্যাপারে সব আদ্যপান্ত জানতে চাচ্ছেন তিনি। আপাতত তার মনে হয়েছে সানসা তাকে জফরি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে। শুরুতে সানসা সত্য না বলতে চাইলেও ওলেনা তাকে সাহস দেওয়ায় সবকিছু ঝেড়ে কাশতে শুরু করে। নেড স্টার্কের মৃত্যু থেকে শুরু করে এ পর্যন্ত সব আমলনামা পেশ করে ওলেনা টাইরেলের সামনে। মার্জেরির সাথে জফরির বিয়ে একটি পলিটিক্যাল মুভ ছাড়া আর কিছুই না, কিন্তু শেষ চালে কে বাজি জিতে যাবে তা সময় বলে দিবে। ক্যাটলিন স্টার্কের কথায় ব্রিয়ান অফ টার্থ জেমিকে নিয়ে যাচ্ছে কিংস ল্যান্ডিংয়ে। জেমিকে ল্যানিস্টারদের হাতে তুলে দিয়ে 2 মেয়ে আরিয়া আর সানসাকে নিয়ে আসতেই লেডি ব্রিয়ানকে এই দায়িত্ব দেওয়া হয়।
এই পুরো খবর ইতিমধ্যে কিংস ল্যান্ডিংয়ে পৌঁছে গেছে। টাইউইন ল্যানিস্টার জানতে পেরেছেন তার আদরের ছেলে জেইমি এখন আর স্টার্কদের হাতে নেই, কিন্তু কোথায় আছে সে এই নিয়ে স্মল কাউন্সিলে তার উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসেছেন তিনি। যতই মিটিং হোক, জেইমি স্টার্কদের হাত থেকে বেঁচে ফিরলেও এখন ধরা পড়েছে বোল্টনদের হাতে। জেইমির ভাগ্যে এবার নিশ্চিত কোনো দুর্গতি লেখা আছে, না হলে এত কেউ থাকতে বোল্টনদের হাতে ধরা কেন পড়বে? নিয়তি কে বদলাতে পেরেছে? দেখা যাক সামনে কি অপেক্ষা করছে জেইমির ভাগ্যে। পুরো 7 কিংডমে সবচেয়ে নিষ্ঠুর আর বর্বর হাউস হচ্ছে এই বোল্টন। মায়া মমতার সাথে এদের পরিচয় ছিল না কোনো সময়। জেইমি বোল্টন সোলজারদের হাতে ধরা পড়ার পর জীবনে প্রথম কোনো ভালো কাজ করে। সে বোল্টন সোলজারকে জানায় যদি ব্রিয়ানকে তারা ছেড়ে দেয় তাহলে ব্রিয়ানের বাবা তাকে অনেক টাকা পয়সা দিবে। এতে বোল্টন সোলজার খুশি হয়ে জানতে চায়, আর যদি তাকে অর্থাৎ জেইমিকেও ছেড়ে দেওয়া হয় তাহলে তো তার ওজনের সমান অর্থ তাকে দেওয়া হবে, তাই নয় কি? জেইমির সাথে সাথে জানায় অবশ্যই তাকে দেওয়া হবে। তার বাবা বিরাট ধনী, জেইমির বিনিময়ে যা চাইবে তাই সে পাবে। জেইমির এই উত্তর পছন্দ হয় না বোল্টনের। রাগে ফেটে পড়ে সে। বাবার ক্ষমতার দাপট সবখানে দেখাতে হয় না। জেইমি সেদিনই বুঝতে পেরেছিল যখন বোল্টন সোলজার তার সোর্ড হ্যান্ড বিচ্ছিন্ন করে দেয় দেহ থেকে। টোটালি আনএক্সপেক্টেড ছিল এই দৃশ্য। কিন্তু রাইটার হয়তো ভিন্ন কিছু লিখেছেন 7 কিংডমের অন্যতম সেরা যোদ্ধার জন্য। তবে একটি বিষয় বলে রাখছি, 10 বছর বয়সী ছোট বাচ্চাকে টাওয়ার থেকে যে ফেলে দিয়েছে, যে নিজের বোনের সাথে অবৈধ সম্পর্ক করেছে, এমন একজনকে আপকামিং সিজনে আপনি পছন্দ করতে শুরু করবেন। যতটুকু ঘৃণা এখন পর্যন্ত জমেছে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা জন্মাবে এই মহাত্মা জেইমি ল্যানিস্টারের জন্য। কিংস ল্যান্ডিংয়ে এই মুহূর্তে সার্সি চোখের বিষ হয়ে আছে মার্জারি টাইরেল। তার ধারণা জফরিকে পুরোপুরি নিজের বশে করে নিয়েছে মার্জারি, কিন্তু এখানে কোনো ভালোবাসার গন্ধ পাচ্ছে না সার্সি। তার সিক্স সেন্স বলছে গভীর কোনো ষড়যন্ত্র আটছে টাইরেল পরিবার জফরিকে পুঁজি করে। যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে সার্সিকে। রাজার মৃত্যুর পর পুত্র জফরি নতুন রাজা বনে গেল। পুরো রাজ্যে কখন কি হবে, কোনটা সঠিক ডিসিশন আর কোনটা ভুল, এগুলো সার্সি নিজেই সামলান। 7 কিংডমের অলিখিত কুইন যে সার্সি নিজে, সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আচ্ছা, উইন্টারফেলে কারা আক্রমণ করেছিল, কারা থিয়নকে ধরে নিয়ে গিয়েছিল? গত সিজনে এই প্রশ্নের উত্তর না মিললেও এই সিজনে তার উত্তর মিলবে আশা করি। বন্দি থিয়নকে কেউ একজন সাহায্য করছে। যারা থিয়নকে ধরে নিয়ে গিয়ে টর্চার করেছিল তাদের মাঝে একজন থিয়নকে মুক্ত করে দেয়। তাকে নিয়ে জঙ্গলে চলে যায়, আর পথে বোল্টনরা তাদের ধরে ফেললে ওই অপরিচিত ব্যক্তি যে সাহায্য করছে থিয়নকে, সে সবাইকে মেরে ফেলে। এরপর সেই লোক থিয়নকে নিয়ে এক গুহার ভেতরে প্রবেশ করে। থিয়ন গুহায় প্রবেশের পর বুঝতে পারে তার সাথে মাইন্ড গেম খেলছে ওই আননোন লোকটি। জঙ্গলে যাদের মেরেছিল তাদের থিয়ন হত্যা করেছে বলে জানায়। আবারও বন্দী করা হয় তাকে। কে এই আগন্তুক? কেন থিয়নের সাথে গেম খেলছে সে? কি তার আসল পরিচয়? যে উদ্দেশ্য নিয়ে ডেনারিস এস্টাপোরে এসেছিল তা সফল হয়েছে। এখন 8000 আর্মির এক বিশাল আনসালিড তার সাথে আছে। এই প্রথম দর্শক উপভোগ করবে ড্রাগনের মুখ থেকে বের হওয়া বিশাল অগ্নিশিখা কিভাবে এস্টাপোরের আনসালিড লর্ড স্লেভারকে মুহূর্তে আগুনে পুড়িয়ে দেয়। বিশাল আনসালিড দেখার পর এখন ডথরাকিরাও ডেনারিসকে মানতে বাধ্য হবে। 3টি ড্রাগন, ভয়াবহ আনসালিড বাহিনী আর বর্বর ডথরাকি সেনারা। ডেনারিস এতটাও আশা করেনি। আয়রন থ্রোনে বসা এখন সময়ের ব্যাপার মাত্র। আর হ্যাঁ, এস্টাপোরে এসে ডেনারিস নতুন একজন বন্ধুর দেখাও পেয়েছে। নাম তার মিসেদ্দি। কি মনে হয় দর্শক, এত সহজে কি পারবে ডেনারিস আয়রন থ্রোনে বসতে, নাকি তার জন্য সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে? জফরির সাথে বিয়ে না হয় খুব খুশি হওয়া সানসার মনে আনন্দের আরো একটি পালক যুক্ত হয় যখন লরেন্স টাইরেলের সাথে তার বিয়ে ঠিক হয়। কিন্তু স্টার্ক পরিবারের ভাগ্যে সুখ যে ক্ষণস্থায়ী তা আমরা ইতিপূর্বে দেখে এসেছি। সানসা এখন ল্যানিস্টারদের হাতে এক প্রকার বন্দি বলা চলে। সানসা চাইলেই যাকে খুশি তাকে বিয়ে করতে পারবে না। সানসা এখন চাচ্ছে কোনোভাবে এই কিংস ল্যান্ডিং এর নরক থেকে বের হতে। আর এদিকে টাইরেলদের সাথে সানসার বিয়ে হলে স্টার্ক হাউস পলিটিক্যাল ভাবে স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। তাই টাইউইন ল্যানিস্টার ঠিক করেন যে টিরিয়নের সাথে সানসার বিয়ে দেবেন। এই কথা শোনার সাথে সাথে যেন বাজ পড়ার মতো অবস্থা হয় 4 ফুটে টিরিয়নের। বিয়ন্ড দ্য ওয়ালে খুবই জটিল এক অবস্থা সৃষ্টি হয়েছে এরই মাঝে। বিয়ন্ড দ্য ওয়ালের কিং মিন্স রাইডারের সাথে জন স্নো হাত মিলিয়ে এখন ক্যাসল ব্ল্যাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন? জন স্নো কেন বিশ্বাসঘাতকতা করছে ক্যাসল ব্ল্যাকের সাথে? নাকি জনের মাথায় কোনো প্ল্যান বি আছে? ওয়াইল্ডিংসদের সাথে থাকতে থাকতে প্রেমও পড়ে গেছে ইগ্রিতের। এখন তারা চুটিয়ে প্রেমও করছে। জন স্নো আর ইগ্রিতের কেমিস্ট্রি দর্শক দারুণ এনজয় করবেন। এখনো নাম পরিচয় জানা না গেলেও সেই আননোন লোকটি থিয়নের উপর তার টর্চার অব্যাহত রাখে। ভয়াবহ স্যাডিস্ট এই লোক। তার প্রমাণ মেলে যখন টর্চারের এক পর্যায়ে থিয়নের বংশদণ্ড কেটে থিয়নকে নপুংসক বানিয়ে দেয় এবং সেটা রোল বানিয়ে খেয়ে ফেলে। অবর্ণনীয় এই দৃশ্য। এই দৃশ্যে সাধারণ যে কোনো দর্শকের অন্তরাত্মা কেঁপে উঠবে। অর্থাৎ গেম অফ থ্রোনস এর সবচেয়ে ভয়াবহ বর্বর স্যাডিস্ট ভিলেন আমরা পেয়ে গেছি। ফের একবার হ্যারেন হলে আসা যাক।
এখানে দর্শক এমন এক দৃশ্যের সম্মুখীন হবেন যা দেখার পর জেইমির প্রতি সব রাগ ভালোবাসায় পরিণত হবে। জেইমি কিংস ল্যান্ডিং এ যাচ্ছিল, পথে কোনো একটা ঘটনাচক্রে তাকে আবার ফিরে আসতে হয়েছে হ্যারেন হলে। এখানে এসে জেইমি দেখতে পায় ব্রিয়ানকে বিশাল আকার এক বিয়ারের সাথে একটি গর্তে ফেলে দেওয়া হয়েছে, আর চারপাশে মানুষ ব্রিয়ান আর সেই ভাল্লুকের লড়াই দেখছে। লড়াই বললে ভুল, ব্রিয়ান কোনো রকমের টিকে থাকার চেষ্টা করছে, কারণ তার হাতে একটি লাঠি দেয়া যা দিয়ে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। এই দৃশ্য দেখে জেইমি আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি, কাটা হাত নিয়ে খালি হাতে ঝাঁপিয়ে পড়ে গর্তে ব্রিয়ানকে বাঁচানোর উদ্দেশ্যে। এই সময় যে লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল জেইমিকে জীবিত কিংস ল্যান্ডিং এ পৌঁছানো, সে এসে বিয়ারের গায়ে তীর ছুড়ে মারে। এতে কিছুটা সময় পেয়ে জেইমি আর ব্রিয়ান কাঠের দেয়াল বেয়ে দ্রুত গতিতে উপরে উঠে আসে। অল্পের জন্য শেষ রক্ষা হয় জেইমির। ব্রিয়ানকে বোল্টনদের হাত থেকে রক্ষা করে সাথে নিয়ে যায় জেইমি। এখন দুজনেই মুক্ত, এগিয়ে যাচ্ছে তারা কিংস ল্যান্ডিং এর দিকে। একসময় যে টিরিয়ন নারী আর মদে বন্ধ হয়ে থাকতো, সে এখন দুজন নারী পেয়েও বিষণ্ণ হয়ে আছে। সানসার সাথে টিরিয়নের বিয়ে হয়ে গেছে। অন্যদিকে সে নামে যে বেশ্যা মেয়েটিকে টিরিয়ন কিংস ল্যান্ডিং এ নিয়ে এসেছে তাকেও মন প্রাণ দিয়ে ভালোবাসে। জফরি লরেসের পর এখন টিরিয়ন। ফাইনালি সানসা পার্মানেন্ট একজন বর পেলেও কিংস ল্যান্ডিং থেকে মুক্তি মিলছে না তার। হাউস ল্যানিস্টারের বউ হয়ে জায়গা আরো পাকাপোক্ত হলো কিংস ল্যান্ডিং এ। ছোটবেলা থেকে স্লেভারি পছন্দ করতো না ডেনেরিস। স্বাধীন চেতা ডেনেরিস তাই সিদ্ধান্ত নেয় এস্টাপরের মতন আরো যেসব রাজ্যের সাধারণ মানুষ দাস হয়ে আছে তাদের মুক্ত করবে। ডেনি জানতে পারে ইউনকাই নামে একটি শহরে এখনো দাস প্রথা চলছে। ডেনি তাদের মুক্ত করতে গেলে ইউনকাইয়ের লর্ডরা ডেনির সাথে যুদ্ধ ঘোষণা করে। যদিও ইউনকাইদের নিজস্ব কোনো আর্মি নেই, তারা সেলসোর্ডদের উপর নির্ভরশীল। সেলসোর্ড হচ্ছে যারা অর্থের বিনিময়ে যুদ্ধ করে থাকে। ডেনেরিস অন্যতম উপদেষ্টা বেরিস্টন সেলমি জানায় সেলসোর্ডরা যুদ্ধে জয়ী হতে না পারলেও অনেক ক্ষতি করবে এটা নিশ্চিত, কারণ সেভেন কিংডমের অন্যতম সেরা কিছু যোদ্ধা তাদের আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দারিও নাহারিস। মজার ব্যাপার হচ্ছে দারিও নাহারিস ডেনারিসের প্রেমে পড়ে যায়, আর সে নিজের লোকদের সাথে বিট্রে করে ডেনারিসের সাথে যোগ দিয়ে বসে তার শরীরের সুবাসে। এতে আরো বিশাল হয়ে ওঠে ডেনারিস আর্মি। এই সবকিছু যেন বড় কোনো জয়ের ইঙ্গিত দিচ্ছে ডেনারিসকে। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে ডেনির জন্য। যদিও আনপ্রেডিক্টেবল এই গল্পের কোনো কিছুই দর্শকের ধারণার সাথে মিলবে না, তাই আগামবাণী দেওয়া যাচ্ছে না এই গল্পের। বিয়ন্ড দ্য ওয়াল এক্রাস্টারের মৃত্যুর পর গিলি এখন তার ছেলেকে নিয়ে স্যামুয়েল টার্লির সাথে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের পেছনে লেগেছে হোয়াইট ওয়াকার। এর কারণ হচ্ছে বহু বছর ধরেই রাস্টারের জন্ম দেওয়া ছেলে সন্তান হোয়াইট ওয়াকারদের কাছে দিয়ে আসছে। তার মৃত্যুর পর এখন জন্ম নেওয়া ছেলে সন্তান হোয়াইট ওয়াকারদের কাছে না পৌঁছানোতে তারা নিজেরাই চলে আসে। এ সময় স্যামুয়েল টার্লি এগিয়ে আসে তার সোর্ড হাতে নিয়ে। স্যামুয়েলের হাতের তরবারি নিমিষেই চূর্ণ করে ফেলে হোয়াইট ওয়াকার। পুরো সিজন জুড়ে যে স্যামুয়েলকে সবাই ভীতু কাপুরুষ মনে করত, তার হাতেই সর্বপ্রথম কোনো হোয়াইট ওয়াকারের মৃত্যু হয়। ফিস্ট অব দ্য ফার্স্ট ম্যান থেকে পাওয়া ড্রাগন গ্লাসের ব্যবহার স্যামুয়েল জানতে না পারলেও গিলি আর তার ছেলেকে বাঁচাতে এটি নিয়েই ছুটে যায় হোয়াইট ওয়াকারের দিকে আর বিধিয়ে দেয় তার শরীরে। স্যামের সাহসিকতা আর ড্রাগন গ্লাসের পাওয়ারে মুহূর্তে কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হোয়াইট ওয়াকারের দেহ। স্যাম বুঝতে পারে এ জায়গা এখন আর তাদের জন্য নিরাপদ না, তাই গিলিকে সাথে নিয়ে আবারও ছুটতে শুরু করে। জন স্নো আর ইগ্রেডের মতন স্যাম আর গিলির এই স্টোরি লাইনও দর্শকের খুব ভালো লাগবে সামনের সিজনগুলোতে। এখন আমরা আছি টুইন্সে। ওয়াল্ডার ফ্রের মেয়ে রাসলিন ফ্রের সাথে রিভার রানের লর্ড এডমার টালির বিয়েতে উপস্থিত হয়েছে নর্থের কিং রব স্টার্ক আর ক্যাটলিন স্টার্ক। তাদের সাথে রুশ বোল্টনও আছে। যদিও ওয়াল্ডার ফ্রের মেয়ের সাথে রব স্টার্কের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রব স্টার্ক তালিসাকে বিয়ে করায় ওয়াল্ডার ফ্রের মেয়েকে বিয়ে করতে পারেনি। এর জন্য ক্ষমাও চায় সে ওয়াল্ডার ফ্রের কাছে। আর বিয়ের শুরুতে এডমার টালি কিছুটা ইতস্তত বোধ করলেও যখন রসলিন ফ্রের সামনে আসে, রসলিনের রূপে মুগ্ধ হয়ে যায় সে। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক এ সময় ক্যাটলিন স্টার্ক লক্ষ্য করে যে কেউ একজন মেইন গেট লাগিয়ে দিচ্ছে। কিন্তু কেন? হঠাৎ মিউজিকও চেঞ্জ হয়ে যায়, বাজতে শুরু করে রেইন অফ কাস্টেমেয়ার। রেইন অফ কাস্টেমেয়ার হচ্ছে ল্যানিস্টারদের মিউজিক। ক্যাটলিনে বুঝতে আর বাকি থাকে না কি হতে চলেছে। এটি মোটেও কোনো বিয়ের অনুষ্ঠান না, খুব সূক্ষ্মভাবে লেখা কোনো চক্রান্ত। ক্যাটলিন তার ছেলে রবকে ডাক দিতেই শুরু হয়ে যায় হত্যাযজ্ঞ। গেম অফ থ্রোনসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য মনে করা হয় রেড ওয়েডিং নামে পরিচিত এই এপিসোডকে। একে একে রব স্টার্কের স্ত্রী থেকে শুরু হয়, এরপর রব স্টার্ক, তারপর ক্যাটলিনকেও হার মেনে নিতে হয় এই যুদ্ধে। বোল্টনদের সাথে ব্যারাথিয়নদের কোনো সময় বনিবনা ছিল না। যুদ্ধে ল্যানিস্টারদের হাতে ব্যারাথিয়নের পরাজয়ে সবচেয়ে খুশি হয় বোল্টন আর্মি। তাই ল্যানিস্টারদের সাথে বোল্টন হাত মিলিয়ে এতদিন ধরে প্ল্যান করে আসছিল কিভাবে স্টার্কদের নিশ্চিহ্ন করা যায়। নর্থে কোনোভাবে স্টার্কদের সাথে পেরে ওঠা যাবে না, তাই এই বিয়ের আয়োজনের মাধ্যমে স্টার্কদের নিয়ে আসা হয় টুইন্স নামের এই এরিয়াতে। এর সময় ঘটনাচক্রে আরিয়া স্টার্ক এসেও উপস্থিত সেখানে। হাউন্ডের কারণে আবারও প্রাণে বেঁচে যায় সে, কারণ তাকে দেখলে মা ভাইয়ের সাথে তাকেও মেরে ফেলা হতো। রেড ওয়েডিং এপিসোডের ভয়াবহতা দেখে চোখ ভিজে আসেনি এমন গেম অফ থ্রোনস প্রেমী একজনও নেই। যেভাবে রব আর ক্যাটলিনের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, তেমনি অন্যদিকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা দর্শকের চোখও অশ্রুসিক্ত হয়েছে। যারা ভেবেছিল নেড স্টার্কের মৃত্যুর পর রব স্টার্ক হবে সিরিজের নায়ক, তারা আরও একবার হতাশ হলেন জর্জ মার্টিনের কলমের কাছে।
নর্থের দায়িত্ব এখন রুশ বোল্টনের হাতে, আর রিভার রান ওয়াল্ডার ফ্রে। এরই সাথে আমরা এও জানতে পারি থিয়ন গ্রেজয়কে যে স্যাডিস্ট লোকটি টর্চার করছিল সে আসলে রুশ বোল্টনের বাস্টার্ড সন র্যামজে বোল্টন। এই র্যামজে বোল্টন উইন্টারফেলে আগুন দিয়েছিল আর থিয়নকে বন্দী করে রেখেছে। টুইন্সে হওয়া হত্যাযজ্ঞের খবর কিংস ল্যান্ডিং এ পৌঁছে গেছে। স্মল কাউন্সিলে বসা সবার চোখে মুখে পৈশাচিক আনন্দ স্পষ্ট, কিন্তু টিরিয়ন একে একে দুই মেলানোর চেষ্টা করে কে কলকাঠি নাড়ছে আড়ালে থেকে, কারণ রুশ বোল্টন আর ওয়াল্ডার ফ্রে এর কোনোদিন সাহস হবে না স্টার্কদের বিরোধিতা করার। টিরিয়ন বুঝতে পারে তার বাবা অর্থাৎ ল্যানিস্টার সেনাপ্রধান টাইউইন ল্যানিস্টারই এই পুরো মাস্টার প্ল্যান মেকার। টাইউইন টিরিয়নকে জানায় বিশাল যুদ্ধ যদি গুটি কয়েকজনের মৃত্যুর মাধ্যমে থামানো যায় তাহলে এই সুযোগ কে হাতছাড়া করতে চাইবে। এ সময় জেইমি, কাইবার্ন আর ব্রিয়ানকে দেখা যায় কিংস ল্যান্ডিংয়ে। কিংস ল্যান্ডিংয়ে গেট থেকে বের হওয়ার সময় যে অহমিকা জেইমির মনে ছিল তা এতদিনে হাওয়ায় মিলিয়ে গেছে। এই অল্প কিছু দিনে অনেক কিছু শিখে এসেছে। জেইমির চোখে এখন আর সেই আগের জৌলুস নেই, ভয় আর লজ্জায় স্পষ্ট ওই চোখে। সার্সির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হাত কাটা জেইমি তাকাতে পারছে না সার্সির চোখে। ল্যানিস্টার এই যুদ্ধে জিতে গেলেও হেরে এসেছে জেইমি। নাইটফোর্ডে এসে স্যামুয়েল টার্লির সাথে দেখা হয়ে যায় ব্র্যান স্টার্কের। এখানে এসে স্যাম ব্র্যানকে ক্যাসেল ব্ল্যাকে যাওয়ার জন্য বললে ব্র্যান জানায় সে বিয়ন্ড দ্য ওয়ালে যেতে চায়। বিয়ন্ড দ্য ওয়ালের কথা শুনে স্যাম কিছুটা চমকে গেলেও ধাতস্থ হয়ে ব্র্যানকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। বিয়ন্ড দ্য ওয়াল এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সব শুনে জোজেন রিড জানায় যেভাবেই হোক হোয়াইট ওয়াকারদের প্রতিহত করতে হবে, বাঁচাতে হবে সেভেন কিংডমকে। নাইট ওয়াচ আর্মিদের এখনো এত ক্ষমতা হয়নি যে তারা হোয়াইট ওয়াকারদের থামাতে পারবে। যে কোনো মূল্যে পৌঁছাতে হবে বিয়ন্ড দ্য ওয়ালে, আর হোয়াইট ওয়াকারদের থামানোর কোনো পরিকল্পনা আঁটতে হবে। হোয়াইট ওয়াকার ওয়াল পেরিয়ে গেলে কতটা বিপদ হতে পারে তা আঁচ করতে পেরে স্যাম ব্র্যানদের নিয়ে এগিয়ে যাচ্ছে বিয়ন্ড দ্য ওয়ালের দিকে। আয়রন আইল্যান্ডে ব্যালন গ্রেজয়ের কাছে র্যামজের চিঠি এসেছে। থিয়নের উপর হওয়া পাশবিক নির্যাতনের কথা লেখা আছে চিঠিতে, সাথে একটি গিফট বক্সও দেওয়া হয়েছে। গিফট হিসেবে থিয়নের কেটে নেওয়া প্রাইভেট পার্টের একটা অংশ দেওয়া হয়েছে। চিঠি পড়ার পর ব্যালন গ্রেজয়ের মনে ছেলের জন্য কোনো ভালোবাসার ছিটে ফোটাও দেখা যায় না, যদিও থিয়ন তার একমাত্র ছেলে। ব্যালন গিফট বক্স দেখিয়ে তার মেয়ে ইয়ারা গ্রেজয়কে জানায় এখন আর থিয়ন আমাদের কোনো উপকারেও আসবে না। থিয়ন যতই ভুল করুক, রক্তের টানে ইয়ারা সিদ্ধান্ত নেয় যে ফিরিয়ে আনবে সে তার ভাইকে। সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ চালাবে ড্রেড ফোর্টে। মাস্টার এমনের লেখা প্রায় 44টি চিঠির একটি চিঠি এখন স্যার ডেভসের কাছে। গেনরিকে পালিয়ে যেতে সাহায্য করায় স্যার ডেভসকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হলে সেই মুহূর্তে স্যার ডেভস ওই চিঠি বের করে স্ট্যানিস ব্যারাথিয়নকে শোনায়। চিঠি পড়ে মেলিসান্দ্রে জানায় যে আসল যুদ্ধ স্টার্ক, ল্যানিস্টার, বোল্টন, ব্যারাথিয়ন, গ্রেজয়দের মধ্যে না, আসল যুদ্ধ হচ্ছে হোয়াইট ওয়াকারদের সাথে। হোয়াইট ওয়াকার এখন সেভেন কিংডমের দিকে এগিয়ে আসছে, তাই এই যুদ্ধে স্যার ডেভসের হেল্প লাগবে। এসব শুনে স্ট্যানিস ব্যারাথিয়ন স্যার ডেভসকে ক্ষমা করে দেয়। জন স্নো কখনোই নাইট ওয়াচদের বিপক্ষে ছিল না, এর প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইগ্রিড যখন বুঝতে পারে জন ওয়াইল্ডিংসের সাথে তাদের ধোঁকা দিয়েছে তখন সে জনের উপর তীর ছুঁড়ে মারে, কিন্তু জন ঘোড়ায় চড়ে আড়াল হয়ে যায় ইগ্রিডের। জন আহত হয়ে চলে আসে ওয়ালে। এখানে স্যামুয়েল টার্লি জনকে উদ্ধার করে নিয়ে যায়। এই সিজনের শেষে আমরা দেখতে পাই ডেনেরিস ইয়নকায়ে দাস হয়ে থাকা সাধারণ মানুষদের মুক্ত করে দিচ্ছে, আর সবাই তাদের ভাষায় ডেনেরিসকে মিসাহ অর্থাৎ মা উপাধি দেয়। ক্রমশই শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে ডেনেরিস। সেভেন কিংডম দখলের অন্যতম যোগ্য উত্তরসূরি এই ড্রাগন মাতা কত যে শক্তিশালী আর ভয়াবহ হয়ে উঠতে চলেছে তা দেখব পরবর্তীতে। শেষ করছি সিজন 3 নিয়ে এই পর্ব। কমেন্টসে জানিয়ে দিন কেমন লাগলো। আর এই পর্বে রেখে যাওয়া অজানা সব প্রশ্নের উত্তর নিয়ে গেম অফ থ্রোনসের সিজন 4 নিয়ে আমাদের চতুর্থ পর্ব সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বিদায় এই পর্ব থেকে, দেখা হবে চতুর্থ পর্বে রোমাঞ্চকর এক রহস্য যাত্রায়। ধন্যবাদ।